ঠিক আছে। আচ্ছা দেখ, এখন 27-এর একেরটা দেখ কি বলেছে, দুটো সেট আছে, একটা সেট হচ্ছে এ, একটা সেট বি, যাদের পদ সংখ্যা যথাক্রমে পি আর কিউ। এবার বলছে এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যার চেয়ে 56 বেশি হয়, তবে পি আর কিউ এর মান নির্ণয় কর। এখন দেখ, কোনো একটা সেট যদি এ হয়, কোনো একটা সেট যদি এ হয়, তার সমস্ত যে সাবসেট গুলো, তার সমস্ত সাবসেট গুলোকে আমি যদি একটা সেটের মধ্যে লিখি, ঠিক আছে, আমি যদি একটা সেটের মধ্যে ধর এ এর সমস্ত সাবসেট গুলোকে লিখছি, মানে এলিমেন্ট ফর্মে, বা এ এর সমস্ত সাবসেট, সাবসেট বা উপসেট আর কি, ঠিক আছে, বাংলা আর ইংরেজি সাবসেটটাই বেশি দেখবি উপসেটের থেকে বলা হয়ে যায়। তো এই যে এই সেটটার নাম হয়ে যায় কি, পাওয়ার সেট অফ এ। কি রে, এই সেটটার নাম হয়ে যায় পাওয়ার সেট অফ এ, বা এইভাবে আমরা লিখি পি অফ এ। ঠিক আছে, আমি আগেও দেখিয়েছিলাম এলিমেন্ট দিয়ে, ধর সাপোজ এ বি সি আছে, তাহলে তার কি হবে, সব থেকে ছোট যেটা আমরা উপসেট পাই সেটা হচ্ছে মানে নাল সেট, আর সব থেকে বড় যে উপসেট পাই এ। এবং এই এ তে যদি এনটা এলিমেন্ট থাকে, মানে এন অফ এ, এন অফ এ কথাটার এই টার্মগুলো সব তো পরিচিত তোরা, আমি তো আবার বলে দিচ্ছি, যত বারবার বলবো মাথায় ঢুকবে। এন অফ এ মানে কি, এ এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেইটা এটাকে প্রকাশ করে। আমি ধরে নিচ্ছি এখানে এমটা এলিমেন্ট আছে, ঠিক আছে, তাহলে এই পি অফ এ এটাও তো একটা সেট, এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে সেটা কিভাবে বোঝাবো, এন অফ পি অফ এ। ঠিক আছে, তার মানে এই পি অফ এ মানে পাওয়ার সেট অফ এ, এর মধ্যে এলিমেন্টের সংখ্যা কতগুলো হবে, 2 টু দি পাওয়ার এম। এইটি ছিল আমাদের থিওরির পোর্শনটায়, আমরা আগে এই জায়গাটা করেছি। ওকে, যদি মনে মনে পড়ে তোদের, তাহলে দেখ আমি এবারে এই জায়গাটা একটু ইরেজ করে নিচ্ছি। তাহলে সরি, এখন এখন দেখ, তাহলে এ সেটের পদ সংখ্যা হচ্ছে পি, মানে পিটা পদ আছে, তাহলে কি হবে, এন অফ পি অফ এ, পি অফ এ মানে এ এর পাওয়ার সেটে কতগুলো পদ থাকবে, এতে যদি পিটা থাকে, তাহলে পাওয়ার সেটে কতগুলো থাকবে, 2 টু দি পাওয়ার পি সংখ্যক পদ থাকবে। আবার এন অফ পি অফ বি মানে কি, পাওয়ার সেট অফ বি, এটাকে কেউ সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারিস, নো প্রবলেম। ঠিক আছে, তো পাওয়ার সেট অফ বি, তার এলিমেন্ট সংখ্যা কতগুলো হবে, আচ্ছা বি সেটে কিউটা এলিমেন্ট আছে বা পদ আছে, তাহলে এখানে কতগুলো থাকবে, 2 টু দি পাওয়ার কিউটা এলিমেন্ট থাকবে। ঠিক আছে, এটি হচ্ছে ফার্স্ট স্টেপ। এখন এইখানে কন্ডিশন কি বলছে, যে এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যার চেয়ে 56 বেশি। তার মানে এখান থেকে আমরা কি কন্ডিশন পাচ্ছি, অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা লিখতে পারি যে এ সেটের উপসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার পি প্লাস 56, এই না সরি, সমান হচ্ছে বি সেটের উপসেটের সংখ্যা মানে 2 টু দি পাওয়ার কিউ প্লাস 56, উপসেটের সংখ্যার চেয়ে মানে বি সেটের উপসেটের সংখ্যার চেয়ে 56 বেশি, তার মানে এইটার সাথে আরো 56টা অ্যাড করতে হবে। তাহলে দেখ, আমি এইখানে বলতে পারি 2 টু দি পাওয়ার পি ইমপ্লাইজ 2 টু দি পাওয়ার পি মাইনাস 2 টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়াল টু 56। ঠিক আছে, এইবার দেখ, ইন জেনারেল ওয়েতে, ইন জেনারেল ওয়েতে আমরা কিন্তু এইটাকে ক্যালকুলেশন করতে পারি না, ইন জেনারেল ওয়েতে। কেন, কেননা এইটা একটা ইকুয়েশন, নাম্বার অফ ইকুয়েশন একটা, একটা ইকুয়েশন থেকে আমরা একটাই ভেরিয়েবল বের করতে পারি। যখন এইখানে দুটো ভেরিয়েবল দেখ উপস্থিত, এই পি আর কিউ দুটো আননোন, তার মানে এইগুলো ভেরিয়েবলের মতো, তাহলে এদের ভ্যালু বের করাটা একটু অন্য কোনো ভাবে বের করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো কিভাবে বের করতে পারবো, তো দেখ এইখানে এই 56টাকে
দুটো 2 এর পাওয়ারে ভেঙে নেবো এবং যাদের বিয়োগফলটা 56 হবে। দেখ 2 এর পাওয়ার সামথিং, এইখানে কিছু একটা বসবে মাইনাস 2 এর পাওয়ার সামথিং, হ্যাঁ 2 এর পাওয়ার সামথিং মাইনাস 2 এর পাওয়ার সামথিং এই রকমে ভেঙে নেবো যাতে করে এইটা ইকুয়াল টু 56 হয়। এইটা হচ্ছে আইডিয়া। তারপরে কম্পেয়ার করতে হবে। ওকে, এইটার সাথে পি কে কম্পেয়ার করব, কিউ এর সাথে এটাকে কম্পেয়ার করব। এখন বল, দেখ কিভাবে এই ব্যাপারটা, এটা না বুঝলেই ভালো হতো মনে হচ্ছে। এখন দেখ ব্যাপারটা কিভাবে আমরা ফাইনালাইজ করব। দেখ ভালো করে ভেবে দেখতো যে আমরা যখন 2 এর পাওয়ার নিয়ে আলোচনা করি, 2 টু দি পাওয়ার 5 মানে কত হয় 32, 2 টু দি পাওয়ার 6 মনে হয় কি 64, মানে জাস্ট 56-র বেশি হলো, তাই তো? তাহলে দেখ আমরা কি প্রথম আমি এইভাবে ভাবতে পারি, 2 টু দি পাওয়ার 5 দিয়ে তো ভাবাই যাবে না, কারণ এখানে 32 থেকে কিছু বিয়োগ করলে নিশ্চয়ই 56 হবে না। এখানে 2 টু দি পাওয়ার 6 নিলাম, মানে কত, অ্যাকচুয়ালি আমি নিয়েছি 64, ঠিক আছে, নিচ্ছি 2 টু দি পাওয়ার 6, মনে মনে ভাবছি 2 to the power 6 minus 2 to the power cube. একদম। তাহলে এইখানে দেখ 2 এর কিউ, 2 এর কিউ মানে 8, তার মানে কি হয়ে যাবে 64 থেকে 8 বিয়োগ করলেই তো 56 মিলে যাচ্ছে। ওকে, এই ভাবে আমরা ব্যাপারটাকে ভাবতে পারি। এখন এইটা নাও হতে পারতো, হয়তো দেখা গেল 2 টু দি পাওয়ার 7 মাইনাস সামথিং 2 টু দি পাওয়ার সামথিং করে 56 জায়গায় অন্য কিছুও দিতে পারতো, ঠিক আছে, তখন কতই মিলবে কিন্তু বলতে পারবো না। কিন্তু এইভাবে আমাকে মানে ট্রায়াল এন্ড এরর করে করে জায়গাটায় রিচ করতে হবে আর কি, পৌঁছতে হবে। ওকে, তো এইটি হচ্ছে আমার বলার উদ্দেশ্য। তাহলে এখানে পাচ্ছি 2 টু দি পাওয়ার পি মাইনাস 2 টু দি পাওয়ার কিউ। তাহলে এইটাকে আমরা ইকুয়াল টু কি বলতে পারি? তাহলে এখানে লিখবো উভয় পক্ষের তুলনা করে পাই। হ্যাঁ, উভয় পক্ষের তুলনা করে পাই। তাহলে কি হবে, পি সমান দেখ পাচ্ছি 6 আর কিউ সমান আমরা কত পাচ্ছি 3। ওকে, একটু নতুন টাইপের অঙ্ক, ওই জন্য আমি এটা চুজ করলাম আজকে। অ্যাকচুয়ালি আমি আজকে সাজেস্টিভলি গোটাটা দেখিয়ে দিচ্ছি। ওকে, কারো বুঝতে অসুবিধা থাকলে বলতে পারিস জায়গাটা। অন্তু দেরি হলো কেন রে এত? আচ্ছা, নেক্সট। সবচেয়ে কম আর সবচেয়ে বেশি কি হবে জাস্ট একবার ডিসকাস করে নিচ্ছি। দেখ বলছে এ সেট এবং বি সেটের উপাদান সংখ্যা যথাক্রমে এম আর এন, তাহলে এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি আর সবচেয়ে কম কত উপাদান পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে দেখ এন অফ এ ইউনিয়ন বি, হোয়াট ইজ এন অফ এ ইউনিয়ন বি, এটাকে আমরা যদি ভাঙি তাহলে কি পাই এন অফ এ। এই সূত্রটা আশা করি তোদের সকলের মুখস্থ হয়ে গেছে, যদি না মুখস্থ হয়ে যায় আজকে রাতের মধ্যে মুখস্থ করে নিবি, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ওকে, এইটি হচ্ছে তো সূত্রটি। এখন চিন্তা কর, এখন চিন্তা কর এই দুটো বলে দিয়েছে, এই যে এ সেটের উপাদানের সংখ্যা বলেছে এম, তার মানে এইটা হচ্ছে কত এম প্লাস এইটা কত বলে দিয়েছে এন, এন বলে দিয়েছে এটা। এই যে বি সেটের উপাদানের সংখ্যা হচ্ছে কত বলে দিয়েছে এন, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, আমি একটু ছবিও দরকার হলে আঁকবো, অসুবিধা কিছু নেই। এখন চিন্তা কর এই দুটো কোয়ান্টিটি বলে দিয়েছে, মানে এই দুটো ফিক্সড জিনিস, এখানে কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ কোথায় হবে, মানে কোন জায়গাটার জন্য কমা বাড়া হবে, এই পোরশনটার জন্য। এর আগে কি সাইন আছে মাইনাস, ঠিক আছে, তার মানে বিয়োগ হচ্ছে, এই কোয়ান্টিটিটা কি হচ্ছে বিয়োগ হচ্ছে। আচ্ছা, বিয়োগের সময় আমরা যত বেশি বিয়োগ করি বিয়োগফলটা কি হয়ে যায় তত ছোট হয়ে যায় বা কমে যায়। তাহলে এই এ ইন্টারসেকশন বিটা যত বড় হবে, এই ইন্টারসেকশন বিটা যত বড় হবে তাহলে এর মানও তত কম হবে। বুঝতে পারছিস, আগের দিনও এরকম একটা ডিসকাস করা হয়েছিল। আর এই জায়গাটা যত ছোট হবে বা বিয়োগফলটা যত কম হবে, বিয়োগফলটা কিন্তু ততই বড় হবে, মানে এই জায়গাটা তত ম্যাক্সিমাম হবে। ওকে, এই জায়গাটা মিনিমাম হলে এই জায়গাটা ম্যাক্সিমাম, আর উল্টোটা এটা ম্যাক্সিমাম হলে এটা মিনিমাম। এখন আমরা চিন্তা করব যে এই জায়গাটার অ্যাকচুয়ালি তার মানে কি আসল রহস্যটা কোন জায়গায় লুকিয়ে আছে এই জায়গাতে।
এখন আমরা চিন্তা করব যে এই জায়গাটাকে কখন ম্যাক্সিমাম আর মিনিমাম কিভাবে ভাবতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এম আর এন কি জিনিস আমরা জানি না, মানে এম এর ভ্যালু কত, এন এর ভ্যালু কত জানি না। এরপরে তাহলে দুটো এখানে কেস আসতে পারে। ধর কেস ওয়ান, ফার্স্ট নিচ্ছি কেস ওয়ান। কেস ওয়ানে কি ঘটতে পারে, যে এমটা এন এর থেকে বড়। কেস ওয়ানে নিলাম এম এন এর থেকে বড়, আমি এখানে ছবি আঁকছি দেখ। তাহলে এইটা হচ্ছে আমার এ সেট, সাপোজ এ সেট। এ তে এমটা উপাদান আছে, এখানে কতগুলো উপাদান আছে, এমটা উপাদান আছে। আচ্ছা, বি সেটে এনটা উপাদান আছে, বি সেটে এনটা উপাদান আছে। তাহলে বি সেটটা এর সাথে ডিসজয়েন্ট যদি হয়, মানে আলাদা যদি হয়, ঠিক আছে, এতে এনটা উপাদান আছে, আলাদা হলে কি এদের ইন্টারসেকশন পার্টটা কি হবে, কোনো এলিমেন্ট থাকবে না, মানে এই অংশটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তাই তো? ডেফিনেটলি। আচ্ছা, ওটা কিন্তু এম বড় হোক ছোট হোক তার জন্য সবসময় সত্য যে সবচেয়ে কম কতগুলি উপাদান পাওয়া যাবে, এইটা এর সব থেকে ছোট ভ্যালু কি হতে পারে, 0 হতে পারে। ওকে, এখন দেখ এখানে দুটোই আলোচনা করছি। আচ্ছা, এই দুটো যদি ডিসজয়েন্ট সেট হয় তখন, ঠিক আছে, তাহলে দেখ এ এন অফ এ ইন্টারসেকশন বি এর এর আগে যদিও কম কথাটা বলা হয়েছে, এখানে আগে বেশিটা দেয়া আছে, ঠিক আছে, তোরা একটু ওটা সাজিয়ে নিবি। এর সবচেয়ে কম ভ্যালু, সবচেয়ে মিনিমাম লিখে দিলে সব থেকে ভালো হতো, সবচেয়ে কম মান, সবচেয়ে কম, হ্যাঁ, কম মান কত হবে, এর সবচেয়ে কম মান কত হতে পারে, 0। আবার ধর এইরকম হলো না, হলো কি এন সেটটা টোটাল, এই সরি বি সেটটা টোটাল এই সেটটার মধ্যেই ঢুকে আছে, এইটা ধর বি সেট। ওকে, এইটা বি সেট, এর উপাদানের সংখ্যা কতগুলো, এনটা। তাহলে এদের ইন্টারসেকশন পার্ট মানে কি, দুটোর কমন এরিয়া, এই জায়গাটাই কমন এরিয়া, সেটা বি এর সঙ্গে সমান, তার এলিমেন্টের সংখ্যা কতগুলো হতে পারে, এনটা হতে পারে, ঠিক আছে, দুটোর মধ্যে যেটা কম। আর এন অফ এ ইন্টারসেকশন বি এর সবচেয়ে বেশি মান কি হতে পারে, এন হতে পারে। ওকে, এইরকম হতে পারে ক্ষেত্র। তাহলে কি, তাহলে এক্ষেত্রে এই যে বলেছে এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি উপাদান হবে, আচ্ছা এত কেন আচ্ছা ঠিক আছে, লিখে ফেলেছি। উপাদান কি হবে, যখন এইটা সব থেকে ছোট হয় উপাদান হবে, তার মানে এই জায়গাটা 0 হয়ে গেলে কি হবে, এম প্লাস এন। আর এ ইউনিয়ন বি এর সবচেয়ে কম উপাদান হবে, কম উপাদান কি হবে, দেখ এম প্লাস এন তো ছিলই, এইবার এইখানটার মান যদি এন হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে মাইনাস এন আরেকটা তৈরি হয়ে গেল, মাইনাস এন। তাহলে ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এটাকে এন থেকে এন বিয়োগ হয়ে গেলে শুধু এম পড়ে থাকবে, ঠিক আছে। এগুলো বড়জোর কেউ টি লিখতে পারে, এম টি এন টি, ঠিক আছে, বা এম এন লিখে রাখলেও কিছু অসুবিধা নেই। আচ্ছা নেক্সট, এইবার ধর আমরা এ তো কেস 1 পাওয়া গেল, এবার ঠিক সিমিলার কেস 2 আমরা নিচ্ছি। কেস 2 কি করে জেনারেট করব না, কেস 2 এ কি হবে, আর লেখার অতটা জায়গা নেই, একটু তোদেরকে বুঝে নিতে হবে। কেস 2 এতে হবে কি, যে যখন এনটা গ্রেটার দেন এম, ওকে, এন যদি গ্রেটার দেন এম হয়, তাহলে দুটো কেস আসতে পারে একই রকম ভাবে। হ্যাঁ, আমি আবার ছবিটা মুছে নিচ্ছি। এইখানে ধর এটা এম সেট, আর দুটো যদি ডিসজয়েন্ট সেট হয়, এখানে ধর এটা হচ্ছে বি সেট, এ সেট আর বি সেট,
ডিসজয়েন্ট হলে কি হবে? ডিসজয়েন্ট হলে তাহলে আমি বলবো যে এন অফ এ ইন্টারসেকশন বি এর সবচেয়ে কম মান, সবচেয়ে কম মান, কম মান কত হবে? সেই শূন্যই হবে দেখ। আর সবচেয়ে বেশি মানের ক্ষেত্রে কি হবে? ধর এই গোটা সেটটা, এ সেটটা বি সেটের অন্তর্ভুক্ত, মানে বি সেটের মধ্যেই আছে, এর উপসেট একটা। তাহলে এই সেটটা বি সেট, এই সরি এই সেটটা হচ্ছে আমার এ সেট, এ সেট এই সেটটা, এর উপাদান সংখ্যা কত? এম। তাহলে এদের কমন পোর্শন কোন জায়গাটা? এই জায়গাটা কমন পোর্শন বা ইন্টারসেকশন পোর্শন হচ্ছে এই জায়গাটা। কমন কথাটার অর্থই হচ্ছে সেটের ক্ষেত্রে কি ইন্টারসেকশন বোঝায়। তখন কি এন অফ এ ইন্টারসেকশন বি এর সবচেয়ে বেশি মান, বেশি মান। এই ছবির সাথে আমাকে কিন্তু মানে টার্ম গুলোকে রিলেট করতে শিখতে হবে, তবেই কিন্তু আমার কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে এক্ষেত্রে কতগুলো হবে? দেখ এখানে এদের কমন এলিমেন্টের সংখ্যা তখন দাঁড়িয়ে যাবে এমটা, এম। ঠিক আছে, তাহলে দেখ আমি আর এত কথা তো লিখতে পারবো না, এক্ষেত্রে এর সবচেয়ে বেশি উপাদান হবে। তাহলে আমি লিখে দিচ্ছি এক্ষেত্রে, এক্ষেত্রে এন অফ এ ইউনিয়ন বি এটা হচ্ছে সবচেয়ে বেশি উপাদান, মানে এটা ম্যাক্স লিখে দিচ্ছি, ম্যাক্স বুঝেই যাবে। এর ম্যাক্সিমাম উপাদানের সংখ্যা কি হবে? তাহলে এটা যখন সব থেকে কম, ছোট বা জিরো হবে, জিরো হলে উপাদানের সংখ্যা কি হবে? সেই একই দাঁড়াবে এম প্লাস এনটা। আর এন অফ এ ইউনিয়ন বি এর সব থেকে কম উপাদান মানে মিনিমাম, মিন লিখে রাখলাম। তো এটা কি হবে? দেখ এম প্লাস এনটা তো আমার ছিল এখানে, এম প্লাস এনটা ছিল, মাইনাস এইটার মান যখন দাঁড়িয়ে যাচ্ছে এমটা, এম, তখন এটা ভ্যালু সব থেকে কম পাবো। তাহলে মাইনাস এম, মাইনাস এম। তাহলে কি এম থেকে এম বিয়োগ হয়ে গেল, পড়ে রইলো আমাকে শুধু এন পড়ে রইলো। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে আমরা ম্যাক্সিমাম মিনিমাম উপাদানগুলোকে কাউন্ট করতে পারবো। দরকার নেই এটা এখানে করার, ভেন ডায়াগ্রাম দিয়ে, হ্যাঁ ভেন ডায়াগ্রাম দিয়ে এটা করার দরকার নেই। মানে আমি আগের দিন এটা বলেও ছিলাম একবার যে এইটা আমরা অলরেডি প্রুভ করে ফেলেছি, অলরেডি দেখিয়েছি ভেন ডায়াগ্রাম দিয়ে। এইবার এবিসি তিনটে সেটের ক্ষেত্রে এটা এটা প্রমাণটা আজকে আমি করে দেবো, একটা অঙ্ক করার সময় আমি এটা দেখিয়ে দেবো কিভাবে আসছে ফলটা। আচ্ছা, 2 এর অঙ্কটা দেখ, এই জায়গাটা একটু ইম্পর্টেন্টও বলতে পারিস। এই বিষয়টার কিন্তু নলেজটা খুব ভাইটাল ব্যাপার, একটু মন দিয়ে জায়গাটা শুনবি, কেননা এরপরেই আমরা যখন ফাংশন করব তখন এই যে রেঞ্জ গুলোর অর্থ কি সেই ব্যাপারটা খুব কাজে লাগবে। ওকে, আমি এখানে এ সেট একটা পাচ্ছি আর একটা সেট পেয়েছি বি সেট। কিভাবে দেয়া আছে? এ সেটটা এক্স, এক্স এর ভ্যালুটা 0 থেকে 2 এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা এই কথাটা লেখার আরেকটা টেকনিক হয়, কিরকম টেকনিক জানিস? এইটা মানে এই যে 0 লেস দেন এক্স লেস অর ইকুয়াল টু 2 এইভাবেও লেখা যেতে পারে, এক্স বিলংস টু, বিলংস টু, এটা ওপেন ব্র্যাকেট, এখানে 0 2, ঠিক আছে, কথাটাকে এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট। এবার ওপেন ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের মানেটা কি, এইটারই বা মানেটা কি আমি একটু তোদেরকে ডিটেলসে বলছি, খুব ভালো করে জায়গাটা লক্ষ্য করবি, একটু নতুনত্ব আছে, হ্যাঁ আমাদেরকে শিখে নিতে হবে। ওকে, তাহলে ধর আমি এখানে একটা সংখ্যা রেখা ড্র করছি, ঠিক আছে, একটা সংখ্যা রেখা ড্র করছি, এখানে ধর একটা সংখ্যা রেখা নিয়েছি। এই সংখ্যা রেখার, সংখ্যা রেখা মানে কি? তার উপরে সমস্ত সংখ্যাগুলোকে আমরা সজ্জিত করতে পারি। সাপোজ আমাদের এখানে আছে হয়তো 0, এখানে আছে হয়তো 1, এখানে আছে হয়তো 2, সমদূরত্বে থাকে তো, এখানে থাকে 3, এখানে 4, আবার এদিকে আগিয়ে এলে এখানে আছে -1, এখানে আছে -2 ইত্যাদি। ওকে, এখন দেখ এই 0 এক্স, আচ্ছা এক্স এর ভ্যালুটা 0 থেকে 2 এর মধ্যে, মানে ভালো করে চিন্তা কর, এক্স লেস দেন 0, লেস অর ইকুয়াল টু বলেনি, তার মানে এক্স এর মানটা 0 থেকে কি বলছে 0 লেস দেন এক্স, জিরোটা হচ্ছে এক্স এর ছোট, তার মানে এক্স হচ্ছে 0 বড়। তুই যদি আমার ছোট হোস, আমার থেকে তুই যদি ছোট হোস, তার মানে কি আমি তোর থেকে বড় তো,
কথাটা হচ্ছে এরকম। তাহলে এইখানে কি বলছে 0 লেস দেন এক্স, তার মানে কি এক্স ইজ গ্রেটার দেন 0, এক্স এর মানটা 0 থেকে বড় কিন্তু 0 সমান নয়, মানে 0 বাদ দিয়ে, ঠিক আছে, 0 বাদ দিয়ে, এই যে এখানে 0 আছে, তার মানে এখানে আমাকে একটা হোল করতে হবে, আর একটু ছোট করে হোল, হোল কথাটা, এই যে এই হোল আঁকলাম, এইটার অর্থ 0টা বাদ দিয়ে আমি শুরু করছি, মানে জাস্ট 0র পর থেকেই, মানে 0 ধর 0 0 0 0 কয়েক লক্ষ 0র পরে, তারপরেও যদি 1 পাস, সেইটাও 0 থেকে একটু বড়, কিন্তু সেই পয়েন্টটাও ইনক্লুডেড, বাট 0টা কেবলমাত্র ইনক্লুডেড নয়, ঠিক আছে। হ্যাঁ, 0র ডান দিকের থেকে তুই 0র যত কাছাকাছি সংখ্যা ভাবতে পারিস সেটা নিতে পারবি, কিন্তু শুধু 0টাকেই নিতে পারবি না, শুধুমাত্র 0টাকে নিতে পারবি না। ওকে, নেক্সট 2, দেখ এখানে কি বলা আছে, এক্স লেস অর ইকুয়াল টু 2, মানে এক্স এর মানটা 2 এর সমান অথবা ছোট। তাহলে এইখানে দেখ 2 ভ্যালুটা কোথায় আছে, এইখানে, এইখানে আমি একটা ডট দেবো, ডট মানে সলিড, হোল থাকবে না এখানে, ঠিক আছে। এইটি আমার হচ্ছে ছবি এঁকে বোঝানোর জায়গা, এই যে এইটি, এইখানটায় এক্স বিলংস করছে, এক্স বিলংস করছে। এবার সেটাকে এইভাবেও লেখা যায়, দেখ ওপেন ব্র্যাকেট ধর আমি বলছি 3,5, এই কথাটার অর্থ হচ্ছে 3 থেকে 5-এর মধ্যবর্তী মান, 3 আর 5 বাদ দিয়ে, কিন্তু 3 মানটা নয়, 5 মানটা নয়, বাকি যে কোনো মান 3 থেকে 5-এর মধ্যে সব মানকে বোঝাচ্ছে। আবার যদি আমি থার্ড ব্র্যাকেট দিই, থার্ড ব্র্যাকেট 3,5 লিখি, মানে কি 3 থেকে 5-এর মধ্যের ভ্যালুগুলো 3 এবং 5কেও নিতে হবে তার সাথে সাথে। এর সাথে এর কি তফাৎ, এখানে 3 সংখ্যাটা নেই, 5 সংখ্যাটা এর মধ্যে ইনক্লুডেড নয়, এখানে ওই দুটো সংখ্যা বেশি আছে। আচ্ছা, এইগুলোকে সেমি ওপেন বা সেমি ক্লোজ বলে, এটাকে ওপেন বলে আর এটাকে ক্লোজ বলে। ওকে, ক্লোজ ইন্টারভ্যাল, এটাকে ওপেন ইন্টারভ্যাল বলে, ঠিক আছে। আচ্ছা, এইটাকে সেমি ওপেন, মানে সেমি মানে বুঝতে পারছি অর্ধেকটা, অর্ধেক ওপেনও বলা যায়, আচ্ছা অর্ধেক খালি মানে অর্ধেক ভর্তিও বলা যায়, সেই রকম সেমি ওপেন বা সেমি ক্লোজ যেটা বলবি সেটাই চলবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আমি কি কারো বুঝতে কোনো জায়গা অসুবিধা থাকলে আবার বলবি, আমি আবার বলে দেবো জায়গাটা। এখন কথা হচ্ছে যে এই জায়গাটা বোঝাচ্ছে। আচ্ছা, বি সেটটা কোন জায়গা বোঝাচ্ছে, আমি একটু কালিটা চেঞ্জ করি তাহলে তোদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ, অন্য কালি নেই। আচ্ছা, বি সেটের জায়গা হচ্ছে কত, 1 থেকে 3 পর্যন্ত। দেখ এখানে ওপেন ব্র্যাকেট লেখা, এই মানে ওপেন ব্র্যাকেটই বলতে পারিস, মানে 1 আর 3 বাদ দিয়ে কিন্তু। ওকে, 1 কোথায়, আমার এইখানে হচ্ছে 1, তাহলে এইখান পর্যন্ত আমি একটা ধর লাইন টেনে নিলাম, এখানে 1টাকে নিতে হবে না, তার মানে এখানে একটা হোল হবে, থেকে 3 পর্যন্ত, 3 কোনখানে, এই সোজা লাইন যাবে আমার 3 পর্যন্ত, মানে এখানে, এখানেও একটা হোল, ঠিক আছে। এই জায়গাটাকে একটু বেঁকে যাচ্ছে, ওকে, এই জায়গাটাকে আমি বোঝাচ্ছি, এই এটা ছবি হচ্ছে এইটা। ওকে, আচ্ছা এইটা যদি আমরা এইভাবে লিখতাম কেমন হতো, এক্স বিলংস টু, মানে এই যে এই কথাটাকেই লিখছি আমি, এইভাবেও লেখা যায় 1,3, মানে 1 থেকে 3-এর মধ্যে এক্স যে কোনো ভ্যালু নিতে পারে। 1 থেকে 3-এর মধ্যে কতগুলো ভ্যালু নিতে পারে, ইনফাইনাইট নাম্বারস অফ এখানে মান আছে, তাই তো। 1 থেকে 3-এর মধ্যে কত মান আছে, যে কোনো দুটো পয়েন্টের মাঝখানেই অসংখ্য টার্ম থাকে, ঠিক আছে, এগুলো বাস্তব সংখ্যাগুলোকে বোঝাচ্ছে। এইখানে অঙ্কটাই কিন্তু কোথাও বলে দেয়া নেই এক্স রিয়েল নাম্বার, কিন্তু অঙ্কটার প্যাটার্ন দেখে আমাকে বুঝে নিতে হচ্ছে বা তোকেও বুঝে নিতে হবে, ঠিক আছে, আদারওয়াইজ অঙ্কটা তোর ইয়ে হবে না, মানে শুদ্ধ হলো না। হ্যাঁ, এটা বলে দেওয়া উচিত ছিল যে এক্সটা বিলংস টু আর, মানে রিয়েল নাম্বারের মধ্যে এইখানেও বলা উচিত ছিল এক্স বিলংস টু আর। আবার কে কেটে গেল, অন্তু আছে, সুদীপ, সুমন, প্রজেশ, সুমন আছে, সুদীপ আছে, শুভদীপ কেটে গেছে মাঝখান থেকে। ওকে, নেক্সট। এখন ধর যেখানটায় ছিলাম, হ্যাঁ, এইবার বলেছে এ ইউনিয়ন বি, এই এ ইন্টারসেকশন বি, সরি, এইটা হচ্ছে এ এর রেঞ্জ এইখান থেকে এতটা, এ এর রেঞ্জ, আর বি এর রেঞ্জ হচ্ছে এইখান থেকে এতটা, এর ওপরই আমি লিখছি, অন্য কালি করি বেটার হবে, সাদা কালি নিয়ে নি, বি এর রেঞ্জ।
এইখান থেকে এতটা হচ্ছে বি এর রেঞ্জ। ইন্টারসেকশন মানে কি? কমন পার্ট, দুটোর মধ্যেকার কমন জায়গা কোনটা, যেটা এরও আছে বি এরও আছে। তাহলে কি হবে বল? হ্যাঁ, প্রথম কথা, এই এক কিন্তু বি এর মধ্যে ইনক্লুডেড নয়। দেখ, একের পর থেকে বি শুরু হচ্ছে, এখানে হোল আছে মানে কি একের পর থেকে বি এ শুরু হচ্ছে, তার মানে এক্স এর মানটা শুরু থেকে হচ্ছে এক থেকে, মানে একের পর থেকে লেস দেন এক্স। আচ্ছা, দুই দুই পয়েন্টটা কিন্তু এ তে ইনক্লুডেড, আর বি এতে তো আছেই, এই লাইনের মাঝে পড়ে গেছে মানে কি বি এতে তো অবশ্যই আছে 2 পর্যন্ত, তার মানে এখানে লেস অর ইকুয়াল টু 2 হবে। এই রেঞ্জের মধ্যে হচ্ছে এদের কমন পোর্শন। তাহলে এখানে আমি পাবো কি, প্রথম যে কোশ্চেনটা একেরটা কি এ ইন্টারসেকশন, তোদের কিন্তু এই কোশ্চেনটা পড়লে পাশে এইরকম ছবি এঁকে দিতে হবে। এ ইন্টারসেকশন বি হচ্ছে কি হবে, এক্স such that 1 less than x less or equal to 2। ঠিক আছে, এইখানে যদি বিলংস টু এক্স বিলংস টু কমা দিয়ে আর বলে দেয়া থাকে, তোরাও কমা দিয়ে এক্স বিলংস টু আর বলবি। ঠিক আছে, মানে এক্সটা রিয়েল নাম্বার বোঝাচ্ছে। ওকে, কিন্তু যদি না বলে দেয়া থাকে তাহলে আর লিখবি না বা লেখার দরকার নেই। এই হচ্ছে ব্যাপার। নেক্সট পয়েন্ট কি বলেছে, ইউনিয়ন। ইউনিয়ন মানে কি, এর গুলো প্লাস বি এর গুলো দুটো মিলে কি, এইগুলো প্লাস এইগুলো। ঠিক আছে, যদি আমরা একটা প্যাকেজের মধ্যে ভরি, তাহলে 2 নম্বর পয়েন্ট দেখ, এ ইউনিয়ন বি, হোয়াট ইজ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট। তাহলে দেখ, শুরু থেকে হবে সব থেকে কম হচ্ছে এইখানে, এই যে জিরোর পর থেকে, তার মানে এখানটায় হবে 0 লেস দেন এক্স, হতে হতে চললো, এইগুলো সব ইনক্লুড হয়ে গেল, এইখানে এসে থামবে। আচ্ছা, 3-এর জাস্ট আগে পর্যন্ত মানে লেস দেন 3। ওকে, এইটা হয়ে গেল এ ইউনিয়ন বি। নেক্সট দেখ, এ মাইনাস বি। এ মাইনাস বি কথাটার অর্থ কি ছিল, এ থেকে বি এর যেগুলো কমন এলিমেন্ট সেইগুলো বাদ যাবে। আচ্ছা, কমন পোর্শন কোন জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কমন, এই জায়গাটা বাদ দিতে হবে এ থেকে। এর জায়গা হচ্ছে এই সাদা কালি যেটা লাইনটা ড্র করা আছে, এইখান থেকে এইটুকু পোর্শন বাদ দিতে হবে, মানে একের পর থেকে বাদ যাবে। তার মানে একের পর থেকে বাদ যাবে মানে একটা তো এই দিকে ঢুকে যাবে বাদ না যাওয়া অংশে। তাহলে আমি 3 নম্বর যে সেটটা তৈরি হবে সেটাকে লিখতে পারি এ মাইনাস বি is equal to x such that আচ্ছা, এর সব থেকে মিনিমাম পয়েন্ট কত, মানে 0 নয়, 0-র পর থেকে, তার মানে x লেস দেন 0, তার মানে এখানে কি পাবো, লেস অর ইকুয়াল টু 1। কেন 0 কিন্তু, এই 1 কিন্তু বাদ যাচ্ছে না, কেন 1 বাদ যাচ্ছে না, কেননা 1 পয়েন্টটা তো বি এ নেই, বি এ আছে 1 এর পর থেকে, তার মানে 1 পয়েন্টটা নেই, মানে ওটাকে বাদ দিতে পারা যাচ্ছে না, 1টাকে আর বাদ দিতে পারা যাচ্ছে না, 1টা এইখানে থেকে যাচ্ছে। তার মানে সেই জন্য কিন্তু আমি লেস অর ইকুয়াল টুটা ইউজ করলাম। এখানে যদি ইকুয়াল টু থাকতো, যদি এখানে ইকুয়াল টু থাকতো, তার মানে ওয়ানটাও এই এক্স এর মধ্যে ছিল, তখন কিন্তু 1 এখান থেকে বাদ চলে যেত, তখন এখানে ইকুয়াল টুটা আর হতো না। কি বলছি বোঝা যাচ্ছে ব্যাপারটা? ওকে, 4 নম্বর কেস। 4 নম্বরে কি হবে, 4 নম্বরে বলা আছে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। এখন দেখ, আমি অলরেডি এ ইউনিয়ন বি বলতে কি বোঝাচ্ছে, এই 0 থেকে 3, মানে 0 থেকে 3 পর্যন্ত, 0 আর 3টাকে নিচ্ছি না, এই রেঞ্জটা বোঝাচ্ছে। তার থেকে বিয়োগ করছি, বাদ দিচ্ছি এই ইন্টারসেকশন বি, মানে 1-এর পর থেকে 2 পর্যন্ত। ওকে, তাহলে ইকুয়াল টু কি হবে, এক্স সাজ দ্যাট আচ্ছা দেখ, 1 থেকে 2 এর মাঝখান পর্যন্ত মানে এইটা 1-এর পর থেকে, তাহলে পড়ে থাকছে আমার কোন দুটো জায়গা, এই জায়গাটুকু পড়ে থাকছে, আর এইটুকু বাদ চলে গেছে, আবার এই জায়গাটুকু পড়ে থাকছে। ওকে, তাহলে এইটাকে এবার গুছিয়ে কিভাবে লিখবো, তাহলে আমি এখানে লিখব যে 1 লেস দেন, ঠিক আছে, 1 নয়, 0 থেকে 0 লেস দেন বলবো আমি এক্স
ঠিক আছে, থেকে 1 পর্যন্ত। আচ্ছা, লেস অর ইকুয়াল টু 1, এইটার সাথে এবং, বাংলায় যদি বলি বলবো এবং, এখানে কি হবে, এখানে হচ্ছে দেখ আমার তো ইন্টারসেকশনে 2 পর্যন্ত নিয়েছি, 2 এর পর থেকে, 2 এর পর থেকে কি হবে, 2 তো ওখানে আছে, তার মানে 2 এর পর থেকে মানে 2 লেস দেন এক্স লেস দেন 3, এই রকম লিখতে হবে। এবং নয়, সরি, এটা হবে এবং হবে না কথাটা, অথবা। তো আমি যেখানে ছিলাম অথবা, এখানে কথাটা বলবো অথবা। আচ্ছা, এইটা লেখার আরেকটা টেকনিক আছে, ঠিক আছে, কিভাবে লিখতে পারি, এক্স such that x belongs to, ঠিক আছে, 0 থেকে 1 এর মধ্যে, তার মানে এইরকম লিখতে পারি। আচ্ছা, অথবা কথাটাই পরে আসছি, অথবা মানেটা কি, ঠিক আছে, আর এইটাকে কিভাবে লিখছি, 2 থেকে 3, আচ্ছা দুটোই ওপেন ব্র্যাকেট হবে। মনে রাখবি যে লেস দেন বা গ্রেটার দেন শুধু সাইন থাকলে এই ওপেন ব্র্যাকেট হয়, আর যদি লেস অর ইকুয়াল টু আর গ্রেটার ইকুয়াল টু থাকে তখন থার্ড ব্র্যাকেট বা ক্লোজ ব্র্যাকেট হয়। অথবা কথাটার অর্থ হলো ইউনিয়ন, এইখান থেকে এইটার ইউনিয়ন, ওকে, তার মধ্যে এক্সট্রা বিলংস করছে, এইভাবে লেখা যায়। কিংবা ধর এইটাকে কেউ এইভাবেও লিখতে পারে, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু, কোথায় বিলংস করছে, 1 থেকে, এই যে এখানে যখনই লেস দেন চিহ্ন পেলাম আমি 1 থেকে 1 কমা দিয়ে এখানে 2, আচ্ছা এখানে যেহেতু লেস অর ইকুয়াল টু আছে তার মানে কি 2 পয়েন্টটা ইনক্লুডেড, মানে আমাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে, ওকে। ঠিক এইখানেও দেখ, এইটাকেও এইভাবে লেখা যায়, একটা অল্টারনেটিভ ওয়ে বলছি আমি, যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু, দেখ দুটোই লেস দ্যান সাইন আছে, ওকে, তার মানে দুটোই ওপেন ব্র্যাকেট হবে 0 থেকে 3 পর্যন্ত, এই বিস্তারে। এইটাকে কিভাবে অল্টারনেটিভ ওয়েতে লিখতে পারি, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু, দেখ অল্টারনেটিভ গুলোর মধ্যে স্যার যে কোনো একটা লিখলেই তো হবে। হ্যাঁ বল আরেকবার। বলছি স্যার ওই যে আরেকটা যে আপনি করছেন, হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ দুটোর হ্যাঁ মধ্যে হ্যাঁ, একটা ঠিকই পরীক্ষা বলেছিস, করলেই হ্যাঁ হবে। ঠিক 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 ঠিক, দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে, ওতে কিছু, ওটা কিছু নাই। দেখ আমার কথা হচ্ছে যে দুটো জিনিসই তোরা শিখে রাখ, হ্যাঁ, এবার সেটাই বেটার। ঠিকই বলেছিস যে দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে, এইখানে লেস অর ইকুয়াল টু 1 মানে এইটা, ওকে। এবার ধর কোশ্চেনে কেমন ভাবে দেয়া থাকবে, দুটো জিনিস না শেখা থাকলে তো তুই কোশ্চেনটাই হয়তো অনেক সময় বোঝা যাবে না, এই হচ্ছে ব্যাপার। জাস্ট টোটাল ডিসকাস হলো। আচ্ছা, এটাই কারো কিছু প্রবলেম থাকলে বলতে পারিস, কোনো অসুবিধা নেই। ওকে, স্যার চারেরটা আবার বলুন। 4 জায়গাটা, দেখ 4 জায়গাটা কি বলেছে, এ ইউনিয়ন বি সেট, এ ইউনিয়ন বি মানে এইখানে তুই লাইনে দেখ না, এ সেট হচ্ছে এইখান থেকে এতটা, বি সেট হচ্ছে এইখান থেকে এতটা, কমন নিলে কোনখান থেকে হবে, 0-র পর থেকে 3-এর আগে পর্যন্ত, সেইখান থেকে বাদ দিচ্ছি এদের কমন পোর্শনটা, এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে এই 1 থেকে 2 পর্যন্ত, এই যে জায়গাটা ইন্টারসেকশন তো আমি অলরেডি বার করে আছি, 1-এর পর থেকে 2 পর্যন্ত, তাহলে এই জায়গাটা বাদ চলে যাবে। বাদ চলে গেলে ধর এইখান থেকে এইখানের যদি এই মাঝের এই পোর্শনটুকু বাদ চলে যায়, কি কোন জায়গাটা পড়ে থাকবে, এই জায়গাটা আর এই জায়গাটা পড়ে থাকবে। তাহলে এই জায়গাটাকে কিভাবে লিখতে পারি আমি, কিভাবে লিখতে পারি, এক্স বিলংস টু, এখানটা তো 0 তো এ তে ছিল না, 0-র পর থেকে, তার মানে এক্স 0 লেস দেন এক্স, আচ্ছা এইখানে 1 পর্যন্ত, কেন 1 পর্যন্ত, কেননা এইখানে দেখ না, এই যে ইন্টারসেকশনে কোত্থেকে আছে, 1-এর পর পর্যন্ত, ঠিক আছে, মানে 1-এর পর থেকে, তাহলে 1 এইখানে থেকে যাচ্ছে, তাহলে 0 থেকে 0-র পর থেকে 1 পর্যন্ত, সেটাকে আমি এখানে এই জায়গাটাকে লিখেছি এইভাবে, এইভাবে 0 লেস দেন এক্স লেস অর ইকুয়াল টু 1, এইখানে এক্সটাও থাকতে পারে, অথবা কোথায় থাকতে পারে, অথবা এই জায়গাটাতেও থাকতে পারে, এই জায়গাটা তো বাদ চলে যাচ্ছে, এই জায়গাটা তো মানে 1 থেকে 2 পর্যন্ত এই পোর্শনটা মানে ইন্টারসেকশনের পোর্শনটা বাদ চলে যাচ্ছে, তাহলে আর এই জায়গাটাও পড়ে থাকতে পারে। এই জায়গাটাকে লেখার নিয়মটা কি হবে, এই জায়গাটাকে লেখার নিয়মটা হবে, এখানে দেখ ইন্টারসেকশনে বাদ গেছে, 2টা কিন্তু বাদ চলে গেছে, ঠিক আছে, 2 তো এখানে ইনক্লুডেড, তার মানে 2 বাদ চলে যাচ্ছে, তার মানে 2-এর পর থেকে, 2-এর পর থেকে 2 লেস দ্যান এক্স, এক্সটা 2-এর থেকে এই 2 লেস দেন এক্স মানে 2 হচ্ছে এক্স এর থেকে ছোট,
এক্স এর সমান নয় কিন্তু, তার মানে এক্স এর মানটা 2 এর পর থেকে শুরু হচ্ছে, কোথা পর্যন্ত? 3 পর্যন্ত, মানে 3 এর আগে পর্যন্ত আর কি, 3 পর্যন্ত। ঠিক আছে, তার মানে এই রিজিয়নটা বোঝাচ্ছে আমার এই জায়গাটা। এখন এইটাকে আরেকটা আমি অল্টারনেটিভ একটা ফর্ম বললাম, যে এক্সটা এইভাবেও লেখা যেতে পারে, এই রেঞ্জের মধ্যে আছে মানে 0 থেকে 1 এর মধ্যে আছে। আচ্ছা, এই রেঞ্জটা এবং এই রেঞ্জটা, অথবা মানে তার ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে কি হবে? ইউনিয়ন। ওকে, এন্ড থাকলে তার ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশন হয় ইন্টারসেকশন। এই হচ্ছে ব্যাপার। চারেরটা আর লেস দেন 1 মিনিট আছে, লেস দেন 1 মিনিটের মধ্যে আমরা পরের প্রবলেমটার দিকে। এইটা কি বলেছে? এ সেটটা বলে দিয়েছে এক্স সাজ দ্যাট এক্সটা কোথায় বিলংস করছে? 2 থেকে 5 এর আগে পর্যন্ত, তার মধ্যে এই রেঞ্জে থাকছে। আর এখানে এক্সটা বিলংস করছে 3 এর পর থেকে 7 এর আগে পর্যন্ত, এই রেঞ্জের মধ্যে। ঠিক আছে, হলো। আচ্ছা, সার্বিক সেট এসটা থেকে 0 থেকে 0 পর থেকে 10 পর্যন্ত, এটা হচ্ছে সার্বিক সেটকে প্রকাশ করছে। এর দুটো উপসেট হচ্ছে এ আর বি। প্রমাণ করতে বলেছে এখানে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে জাস্ট ছবিটা আমাকে আঁকতে হবে আর কি, ছবিটা এঁকে এ ইউনিয়ন বি কত সেইগুলো আরে দেখাতে হবে, আবার এ কমপ্লিমেন্ট মানে কত হচ্ছে সেইটাও দেখাতে হবে। এইখান থেকেই হয়ে যাবে। দেখ, আমি একটা ছবি আঁকছি না, তোরা একটু ইমাজিনেশন মেন্টালি ভাবা শেখ। ধর এ ইউনিয়ন বি কি হবে? এ ইউনিয়ন বি কে আমরা যদি প্রথমে বের করি, দেখ এ সেট হচ্ছে এই সেটটা 2 থেকে শুরু করে 5 পর্যন্ত, আর বি সেটটা থেকে শুরু হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত। তাহলে ধর 2 এর পর থেকে ভাবছিস, 2 এর পরে 3, তো এইখানে মাঝখানে একটা পয়েন্ট চলে আসবে, তাহলে ওই 3 তো এখানেই আছে, ইউনিয়ন করছি মানে 3 ইনক্লুড হয়ে গেল, 4 5 পর্যন্ত এখানে ইনক্লুড হয়ে গেল। 5 এর পর থেকে ভাবে এখানে আরো কতটা যেতে হবে, আমাকে 7 পর্যন্ত যেতে হবে। তাহলে এই দুটোকে আমি যদি ইউনিয়ন করি, ইউনিয়ন করলে লিখতে পারি না এরকম, এক্স সাজ দ্যাট বিলো এক্স সাজ দ্যাট 2 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন কি হবে 7। এইটি হচ্ছে লেখার নিয়ম। উইদাউট আমার কোনো ড্রয়িং এরও দরকার পড়লো না, আমি ভেবেই লিখে ফেলতে পারলাম। তবে এই ধরনের কিন্তু প্রবলেমে পাশে যদি ছবিটা দিতে পারিস খুব বেটার হয়, খুব বেটার হয়। নেক্সট, এ ইউনিয়ন বি করলাম, তার সাথে সাথে এবার দেখ সার্বিক সেট এসটা বলে দেওয়া আছে এইটা, এর দুটো উপসেট। তাহলে দেখ এর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কথাটার অর্থ কি? একটা সেটের কমপ্লিমেন্ট মানে সার্বিক সেট থেকে সেই সেটটাকে বিয়োগ। তাহলে এইটার কমপ্লিমেন্ট মানে এসে গেছে, তার মানে এইবারে আর সুদীপ জয়েন হতে পারেনি, সর্বনাশ। আচ্ছা, এখন এইটার যে সেটের কমপ্লিমেন্ট সেই সেটটাকে বিয়োগ করতে হবে কোনখান থেকে? সার্বিক সেট থেকে বা ইউনিভার্সাল সেট থেকে। এখানে ইউনিভার্সাল সেট, তার মানে দেখ এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টের অর্থ কি? এর কমপ্লিমেন্টের অর্থ হচ্ছে এস মাইনাস এ ইউনিয়ন বি, তাই তো? ইকুয়াল টু, দরকার হলে একবার সেট গুলোও লিখে নেই এরকম, এক্স সাজ দ্যাট 0 লেস দেন এক্স লেস অর ইকুয়াল টু 10, এটা হচ্ছে সার্বিক সেটকে বোঝাচ্ছে, মাইনাস এক্স সাজ দ্যাট 2 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন 7। এইভাবে লিখে নাও। লিখে নেওয়ার পরে দেখ 0 থেকে চলতে চলতে এসে বাদ চলে যাচ্ছে কোনখান থেকে? দুইটা সমেত বাদ চলে যাচ্ছে, তার মানে 2 এর আগে পর্যন্ত আমার কাছে থাকলো। তাহলে এক্স সাজ দ্যাট 0 লেস দেন এক্স লেস দেন 2 পর্যন্ত থাকলো। ইকুয়াল টুটা বাদ চলে যাচ্ছে, ইকুয়াল টু 2 থেকে বাদ চলে যাচ্ছে। ওকে, বাদ চলে যাচ্ছে কোনখান পর্যন্ত? 7 এর আগে পর্যন্ত। ভালো করে বোঝ, 7 এর আগে পর্যন্ত বাদ চলে যাচ্ছে। তাহলে 7 এর আগে পর্যন্ত মানে 7টা আমার কাছে থাকছে, 7 এর আগে পর্যন্ত বাদ যাচ্ছে মানে 7টা তো থেকে গেল। 7 থেকে কত দূর থাকলো আর বাকি কতটুকু পড়ে আছে? 10 পর্যন্ত।
তার মানে এক্স লেস অর ইকুয়াল টু হলো 10। ওকে, তাহলে এইখানে কি হবে, এইখানে কথাটা লিখবো অথবা, অথবা কথাটা লিখে দেবো এইখানে অথবা এইখানে। এক্সটা দুটো জায়গায় একসঙ্গে থাকবে না, হয় এইখানে থাকবে এক্স এর ভ্যালুটা অথবা এইখানে থাকবে। ওকে, লেখার আরেকটা পদ্ধতি তো আমি বলে দিয়েছি, এইটা হচ্ছে আমাকে ফলো করতে হবে। এখন এইটা গেল, এইটা ইন্টারসেকশনটা। এইটি আবার দেখ এইখানে বলেছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে আগে এ কমপ্লিমেন্ট কে বার কর। হোয়াট ইজ এ কমপ্লিমেন্ট? তাহলে এ কমপ্লিমেন্ট নিয়ম আমার সেই এক, সার্বিক সেট থেকে এ সেট কে বাদ দাও তাহলেই এর কমপ্লিমেন্ট বেরাবে। ইকুয়াল টু, তাহলে সার্বিক সেটকে একবার লিখি, এক্স সাচ দ্যাট 0 লেস দেন এক্স লেস অর ইকুয়াল টু 10 মাইনাস এ সেট কে বাদ দে, এ সেট হচ্ছে এইটা, এক্স সাচ দ্যাট 2 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন 5, এইটি হচ্ছে আমার এ সেট। তাহলে এই দুটোই বিয়োগ করলে দেখ কি হবে, এক্স সাচ দ্যাট 0 থেকে আমার 10 পর্যন্ত এখানে আছে, বাদ যাচ্ছে কে 2 থেকে বাদ যাচ্ছে। আচ্ছা বেশ, তাহলে 2 এর আগে পর্যন্ত রেখে দাও 0 পর থেকে, তাহলে 0 লেস দেন এক্স লেস দেন 2, 2 এর আগে পর্যন্ত হচ্ছে লেস দেন 2 বলছি। আচ্ছা এবং এই এবং নয় সরি, অথবা, অথবা অথবা কি হবে, আচ্ছা আর কত দূর বাদ গেল, 5 এর আগে পর্যন্ত বাদ যাচ্ছে, 5 এর আগে পর্যন্ত বাদ যাচ্ছে, তাহলে 5 থেকে থেকে যাচ্ছে, 5 থেকে কোন খান পর্যন্ত থাকছে, 10 পর্যন্ত থেকে যাচ্ছে, তাহলে লেস অর ইকুয়াল টু এক্স, আর তার মানে লেস অর ইকুয়াল টু কি হবে 10, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা এ কমপ্লিমেন্ট। ঠিক একইভাবে আমি বি কমপ্লিমেন্ট কে বের করব, তাহলে বি কমপ্লিমেন্ট মানে এস মাইনাস বি, তাহলে এস হচ্ছে আমার এক্স 0 লেস দেন এক্স লেস অর ইকুয়াল টু 10 মাইনাস, এখানে কি হবে বি সেট কে লিখে ফেল, বি সেট হচ্ছে এক্স সাচ দ্যাট 3 লেস দেন এক্স লেস দেন 7, তাহলে বাদ দিয়ে দাও, তাহলে এক্স সাচ দ্যাট কি হবে, এখানে দেখ 3 এর মানে 3 থেকে বাদ যাচ্ছে না, 3 এর আগে পর্যন্ত বাদ যাচ্ছে, মানে 3 এর পর থেকে বাদ যাচ্ছে আর কি এক্স এর মানটা, তাহলে 0 থেকে 3 এখানে হবে, 0 লেস দেন এক্স লেস অর ইকুয়াল টু এখানে 3 হবে, অথবা 7 এর আগে পর্যন্ত বাদ চলে গেল, তাহলে 7 থেকে আবার এখানে ইনক্লুড হয়ে যাবে, তাহলে 7 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু কি হবে 10 হবে। এইবার আবার এই দুটোর মধ্যে আবার করতে হবে আমাকে কি ইন্টারসেকশন, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কমন এরিয়া। দেখ এই দুটো পোর্শনের মধ্যে আগে ইন্টারসেকশন যদি করি, এইখানে আছে 0 থেকে 2 আর এখানে 2 এর আগে পর্যন্ত আর কি, এখানে আছে 0 পর থেকে 3 এর আগে 3 পর্যন্ত, তাহলে এই দুটোর কমন এরিয়া কোনখানটা, নিশ্চয়ই এই জায়গাটা, ছোট জায়গাটাই কমন হবে, ঠিক আছে ছোট জায়গাটাই কমন হবে, তাহলে এইখানে লিখছি এক্স সাচ দ্যাট 0 লেস দেন এক্স লেস দেন 2, অথবা, অথবা অথবা কি বলতে পারি, এই দুটোর মধ্যে কমন এরিয়া কোন জায়গাটা হবে, এখানে 5 থেকে শুরু করে 10 পর্যন্ত, আর এখানে 7 থেকে 10, দেখ এইটা ছোট জায়গা 7 থেকে 10, 5 এর 5 6 তারপরে 7, তার মানে এইখানের বিস্তৃতিটা একটু বেশি 5 থেকে 10 পর্যন্ত, এখানটা কম, এই জায়গাটাই হচ্ছে কমন এরিয়া হবে, তার মানে এখানে আসবে তোর 7 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 10। ওকে, এইবার এইটা আর এইটা কি একই সেট এসেছে শেষমেশ, কি রে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট আর এই সেটটা দেখ দুটো কিন্তু স্ট্রাকচার সেম স্ট্রাকচার, এখানেও এক্স 0 লেস দেন এক্স লেস দেন 2 অথবা এই রেঞ্জটা, এখানেও একই দেখ কথা লেখা আছে, তাহলে এই দুটোকে তো আমরা ইকুয়াল বলতে পারি, তাহলে এবার লিখে ফেলছি অতএব এ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, বি তার কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ওকে, কেউ স্ক্রিনশট আরে নেয়ার হলে নিয়ে নিতে পারিস, নেক্সট প্রবলেমে আমি চলে আসবো।
এইগুলো করাবো না, কেননা এই ধরনের নাকি একটা একটা করিয়ে দিই, একটা করিয়ে দিই, কতক্ষণ আর যাবে। আচ্ছা, পি সেট এটা দিয়েছে, কিউ ইন্টারসেকশন আর সেট এটা দিয়েছে, ঠিক আছে, একদম সাদামাটা নয়। এইটা ধর বের করব, কি কি দেওয়া আছে এক একটা, পি ইউনিয়ন কিউ, তার সাথে ইন্টারসেকশন পি ইউনিয়ন আর। আমি কিভাবে এই অঙ্কগুলো করতে বলেছিলাম, এই অঙ্কগুলো করার সময় দেখবি এই জায়গাটা ধর, এই যে পি ইউনিয়ন পর্যন্ত, এখানেও পি ইউনিয়ন পর্যন্ত কমন, ওটা যেন মনে মনে আমি কমন নেয়ার মতো বাইরে বার করে দেবো, তাহলে কি পি ইউনিয়ন কমন হয়ে যাবে। ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে কি কিউ, কিউ ইন্টারসেকশন আর, ঠিক আছে। এইবার এইটাতে আবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লাগা না, তাহলেই দেখ এই জায়গাটা ঘুরে চলে আসবে। আমি মানে ফ্রম ফার্স্ট ডে থেকে আমি এই জায়গাটা ডিসকাস করছি, ঠিক আছে। এইভাবেই এইটা করতে হবে। এর ফলে কি আমার সুবিধা হলো জানিস, সুবিধা হলো দেখ পি সেটের তুই এলিমেন্ট ফর্মটা জানিস, রস্টার ফর্মটা কি পি কিউ আর এস টি ইউ, ওকে। আচ্ছা, এই সেটটাও দেখ দেওয়া আছে, এই সেটটা মানে এখানে ইউনিয়ন, এই সেটটা দেওয়া আছে কিউ আর, এটা মনে হচ্ছে ভি ডাব্লু, আমার এখানটা চাপা হয়ে গেছে, হ্যাঁ ভি ডাব্লু, ওকে। এখানে আছে ভি কমা ডাব্লু, তাহলে এদের ইউনিয়ন মানে কি, সব এলিমেন্ট গুলোকে আমাকে একত্রিত করতে হবে। তার মানে এখানে কমন এলিমেন্ট কোনগুলো, কিউটা হচ্ছে কমন এলিমেন্ট দেখতে পাচ্ছি, আর হচ্ছে কমন এলিমেন্ট, আর কেউ কমন এলিমেন্ট নেই। তার মানে আমাকে পি কিউ আর এস টি ইউ, আচ্ছা এখান থেকে এবার ভি আর ডাব্লিউ এক্সট্রা আছে, ওই দুটোকেও লিখে নিতে হবে, ওকে। নেক্সট প্রবলেম আর কতক্ষণ যাবে, করেই দিচ্ছি এক একটা। কারো বুঝতে প্রবলেম থাকলে বল, দুই একটা। পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস আর, এটাকে কিভাবে লিখবো, এখানে দেখ পি মাইনাস, এই পোর্শনটা সেম টু সেম দুটো জায়গাতেই আছে, তাহলে এইভাবে লেখ পি মাইনাস কিউ ইউনিয়ন আর, ওকে। এটা লেখার নিয়ম হচ্ছে এইটি। তাহলে পি মাইনাস, এটা যদি করি, এইগুলো আবার কাজে লাগবে, এই সেটের যেমন 11-এ কাজে লাগছে, 11-এরই আবার কাজে লাগবে। তোদের আছে ইয়ের পোর্শনটা, ম্যাথামেটিক্যাল রিজনিং বলে একটা চ্যাপ্টার আছে, 4 নাম্বার ওখান থেকে পড়ে, সেখানে আবার এই লজিক গুলো কাজে লাগবে। স্যার কথাগুলো কেটে যাচ্ছে। কাটছে, নেটটা একটু আনস্টেবল হয়েছে মনে হচ্ছে, ওই জন্য কথা কাটছে। আচ্ছা, আমি আরেকবার চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, এখন শোনা যাচ্ছে সুমন? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখন দেখ পি সেটটাকে আগে লিখে নি। পি সেট হচ্ছে পি কিউ, সরি, পি কিউ আর এস টি ইউ, তার থেকে বিয়োগ হচ্ছে এদের ইউনিয়ন, তাই তো, ওকে। ইউনিয়ন দেয়া আছে, ইউনিয়ন দেয়া থাকলে কিভাবে বের করব, কিউ ইন্টারসেকশন আরটা এখানে দেওয়া আছে, কিউ ইন্টারসেকশন আর দেয়া থাকলে তো ইউনিয়নটা বের করা যায় না এইভাবে। হুম, স্যার সূত্র রয়েছে। দাঁড়া দাঁড়া, হুম, স্যার নতুন বইয়ে স্যার 22 পাতায় সূত্র রয়েছে 20 উদাহরণে। 20 উদাহরণের নতুন বইয়ের 22 পাতায় সূত্র আছে। হ্যাঁ স্যার। দাঁড়া, কি বলছিস দেখি, কি বল না। স্যার 20 উদাহরণের সূত্র রয়েছে তো। 20 উদাহরণ, তুই আবার খুঁজেও ফেলেছিস, উদাহরণ 20, এই মনে করো যেটা,
ও উদাহরণ 20 এখানে, আচ্ছা আচ্ছা, দুটো 20 দিয়েছে, হ্যাঁ। হুম, ওকে 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 ওকে। এটা মাইনাসটা ভুল করেছি আমি এখানটায়, এইটা ভুল করেছি, এটা আসবে ইন্টারসেকশন সাইন। এই যে ইন্টারসেকশন সাইনটা, এটা ইন্টারসেকশন সাইন আসবে, কেন আসবে? আচ্ছা একটু ডিটেলসে চলে যায়, একটু ডিটেলসে আসছি। ওকে দাঁড়া, এটা ভুল হয়েছে, ডাইরেক্ট করতে যাওয়াটাই ভুল হয়েছে। দেখ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ধর এ মাইনাস বি, একে লেখা যায় এ, ঠিক আছে, ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটি হচ্ছে সূত্র, মূল সূত্র হচ্ছে এটি। তাহলে এইটাকে কিভাবে লিখতে পারি? পি ইন্টারসেকশন কিউ এ, কিউ সেটের কমপ্লিমেন্ট, তার সাথে ইউনিয়ন পি ইন্টারসেকশন আর সেটের কমপ্লিমেন্ট। এটি হলো মূল ব্যাপার। এখন দেখ, এখানেও পি ইন্টারসেকশন কমন হয়ে যাচ্ছে, তাহলে এখানে এলো পি ইন্টারসেকশন, এখানে আসছে কিউ কিউ সেটের কমপ্লিমেন্ট ইউনিয়ন আর সেটের কমপ্লিমেন্ট। এটি ভুল হয়ে গেছিল একবারে করতে গিয়ে। ইকুয়াল টু পি ইন্টারসেকশন, এটাকে আবার লেখা যায় ডিময়ভার্স থিওরেম দিয়ে যে কিউ ইন্টারসেকশন আর সেট তার কমপ্লিমেন্ট। ওকে, এখন দেখ আমি এর ভ্যালুও জানি, এর ভ্যালু তার কমপ্লিমেন্ট, মানে এটাকে আবার লেখা যায়, দেখ এর উল্টো ফর্মটা ভাব, এ সেট ইন্টারসেকশন বি সেটের কমপ্লিমেন্ট মানে এ মাইনাস বি, তাহলে এখানে পি সেট ইন্টারসেকশন এই সেটটার কমপ্লিমেন্ট, মানে আমি বলতে পারি পি মাইনাস কিউ ইন্টারসেকশন আর। ওকে, তাহলে দেখ পি সেট লিখে ফেলছি, পি সেট মানে হচ্ছে এইটা পি কিউ আর এস টি ইউ মাইনাস কিউ, এইটার দেয়াই আছে কিউ আর ভি ডাব্লিউ। ওকে, এখান থেকে কি বাদ যাবে? দেখ প্রথমে আমাকে এইটা করতে গেলে, এই কাজটি করতে গেলে প্রথমে আগে কমন এলিমেন্ট কে কে আছে চিহ্নিত করে নিচ্ছি। কিউ আছে কমন এলিমেন্ট, আর আছে কমন এলিমেন্ট, ঠিক আছে। এই দুটো এলিমেন্ট বাদ চলে যাবে এই সেটটা, প্রথম সেটটা থেকে। তাহলে কে কে পড়ে রইলো এখানে? পি কমা এস কমা টি কমা ইউ। আর বাকি কেউ কিন্তু পড়ে, আর বাকি কাউকে লেখার দরকার নেই যে এইখানে এরা পড়ে আছে, আরে না, বিয়োগের সময় শুধুমাত্র প্রথম সেটের থেকে দ্বিতীয় সেটের কমন এলিমেন্ট গুলো বাদ চলে যাবে, এইটি হচ্ছে নিয়ম। তাহলে এইটি হলো এটা। নেক্সট, তিনটে উপাদান হয়, এগুলো আর করছি না, এগুলো মানে অনেক এই টাইপের করা হয়েছে। এটা সেই এখন যে অঙ্কটা করলাম অনেকটা এই ধরনেরই, 6টা করব, 7টা হলে এক্স ওয়াই জেড, এটা বরঞ্চ অনেকটা হার্ডার কোশ্চেন বলতে পারিস কিছুটা আর কি তুলনায়। হ্যাঁ, এটা সব থেকে ভালো যেটা হয় আমার, কে বলে দেবে, এটা ভেন ডায়াগ্রাম দিয়ে আমাকে এটা সলিউশন করলে সব থেকে বেটার হয়। ওকে, তো কিভাবে ভেন ডায়াগ্রাম, আমি প্রথমে ছবি এঁকে নিই, সব থেকে বেটার কালারফুল ছবি আঁকছি। ধর আমি তিনটে সেট আঁকছি, এই একটা আমার এ সেট, একটু বড় করি আঁকি বুঝতে সুবিধা হবে। এই আমার হলো আর একটা সেট, আর একটা সাপোজ এই আর একটা সেট। ওকে, এখন দেখ আমি এইখানে দেখতে পাচ্ছি কি ইন্টারসেকশন, এটা এটা যদি এক্স হয় নীলটা, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, তাহলে দেখ এই দুটোর ইন্টারসেকশন পার্ট একটা আছে, তার মানে দুটো পরস্পরকে ছেদ করবে এরকম বোঝা যাচ্ছে, এটা ইন্টারসেকশন পার্ট মাঝখানের যে জায়গাটা। আবার এক্স এর সাথে জেড এর ইন্টারসেকশন পার্টও আছে, এক্স এর সাথে জেড এর ইন্টারসেকশন পার্টও আছে। ওকে, আচ্ছা দেখি তিনটেতেই ইন্টারসেকশন করে, প্রয়োজনে ছবিটা আরেকবার না হয় কারেক্ট করে নেবো। এখন দেখ ইন্টারসেকশন, আচ্ছা এই সেটটাকে আমি বলে নিচ্ছি এক্স সেট, এটাকে বলছি ওয়াই সেট, এটাকে বলছি জেড সেট। ওকে, তিনটে সেটের নাম দিয়ে দিলাম, নীলটা ব্লুটা হচ্ছে এক্স সেট, এই টোটাল রিজিয়নটা হচ্ছে ব্লু,
এটি টোটাল ইয়েলো রিজিয়নটা হচ্ছে ওয়াই এর, আর গ্রিন রিজিয়নটা হচ্ছে জেড এর। এখন দেখ, আমার এখানে আগে কমন এরিয়াটা আমি লিখে নিচ্ছি, 2,3। এক্স আর ওয়াই এর মাঝখানে কমন জায়গা হচ্ছে কোন জায়গাটা? এই জায়গাটা। এই জায়গাটার মধ্যে 2 আর 3। আবার এক্স আর জেড এর কমন জায়গা কোন জায়গাটা? এক্স হচ্ছে এইটা, আর জেড এর কমন জায়গা এইটা। আর এখানে বলা আছে এক্স আর ওয়াই এর কমন জায়গা হচ্ছে এই জায়গাটা, তাই তো? এই হচ্ছে দুজনের কমন জায়গা। তো দুই এলিমেন্টটা দেখ এখানেও আছে, এখানেও আছে। তার মানে এই প্রথম যে আমি সাদা কালির যে ব্র্যাকেটটার মতো লাগিয়েছি, এখানেও আছে, আবার এই অঞ্চলটার মধ্যেও আছে। তাহলে দুই আমাকে দেখ এদের কমন পোর্শন কোথায়? এইখানে লিখতে হবে। ওকে, এইবার ধর এক্স আর ওয়াই এর ইন্টারসেকশন পোর্শনে 3 আছে, কিন্তু এদের ইন্টারসেকশন পোর্শনে 3 নেই। তার মানে আমাকে এখানে 3টা লিখতে হবে। 3টা আমি যদি এইখানে আর বা এইখানে লিখি, তার মানে কি বোঝাতো সেটা? যে এক্স আর জেড এর ইন্টারসেকশন পোর্শনের মধ্যে 3 ঢুকে গেছে না, কিন্তু এখানে 3 নেই। আবার ঠিক দেখ, এক্স আর জেড এর ইন্টারসেকশন পোর্শনে 4 আছে, তাহলে আমার এক্স আর জেড এর ইন্টারসেকশন পোর্শন এখানে 4। 4 কিন্তু এখানে লিখলে হবে না, তাহলে সেটা আবার এক্স ওয়াই এর ইন্টারসেকশন পোর্শনেও ঢুকে যাচ্ছে। তাহলে 4 আমাকে লিখতে হলো এখানে। ওকে, এইবার এক্স ইউনিয়ন ওয়াই এর দিকে তাকা। এক্স ইউনিয়ন ওয়াই মানে এই নীল কালারের অঞ্চল আর এই হলুদ কালারের অঞ্চল, দুটোর মিলিত জায়গা, দুটোর মিলিত জায়গা, এই জায়গাটা। এইখানেতে আছে 1 2 3 4। বেশ, তার মধ্যে আমার অলরেডি 4কে ধর এখানে লিখে ফেলেছি। 4 অলরেডি আমার লেখা হয়ে গেছে। 3 কোথায় আছে আমি অলরেডি লিখে ফেলেছি। 2 কোথায় আছে সেটাও লিখে ফেলেছি। এইবার 1কে লিখতে হবে। দেখ, এইবার বোঝ একটা কথা, যে এক্স ইউনিয়ন ওয়াই এর মধ্যে 1 আছে, মানে একটা এক্স এ থাকলেও হবে অথবা একটা ওয়াই এ থাকলেও হবে, কিন্তু দুটোতেই তো আর একসঙ্গে থাকবে না। এইবার আমি চিন্তা করব যে একটা অরিজিনালি কোথায় আছে, এক্স এ আছে না ওয়াই তে আছে। এখন সেটা আমাকে কে বলে দেবে? এইটা বলে দেবে। যদি এক্স এ আছে, আমি প্রথমে ধরে নিচ্ছি এক্স এই আছে, তাহলে এক্স এ যদি থাকতো তাহলে এক্স ইউনিয়ন জেড এতেও তো থাকতো। কিন্তু দেখ এখানে এক্স ইউনিয়ন জেড এতে নেই, এখানে নেই মানে নিশ্চয়ই এক্স এও থাকার কথা নয়। তাহলে একটা কোথায় থাকবে? একটা থাকার কথা ওয়াই সেটটাতে। ওকে, তাহলে দেখ এক্স ইউনিয়ন ওয়াই কেও আমার বসানো হয়ে গেছে সব মান। এবার এক্স ইউনিয়ন জেড এর কথা ভাব। 2 অলরেডি লিখে ফেলেছি, 3 লিখে ফেলেছি, 4 লিখে ফেলেছি, 5কে এখনো লিখিনি। এক্স ইউনিয়ন জেড এর মধ্যে 5 আছে, তার মানে এক্সটা 5 এতেও থাকতে পারে, অথবা যে এক্স এতেও থাকতে পারে অথবা জেড এতেও থাকতে পারে, যে কোনো একটা জায়গায় থাকতে পারে। এখন প্রথমে চিন্তা করব এই 5টা এক্স এ থাকতে পারে কিনা। চিন্তা কর, 5 যদি এক্স এর মধ্যে থাকতো, 5 যদি এক্স এর মধ্যে থাকতো, তাহলে 5 তো আমার এইখানেও থাকতো। 5 যদি এক্স এ থাকে, 5 যদি এইটাকে ঠিক বলে যদি ধরে নিই, তাহলে এক্স এর মধ্যে 5 আছে মানে তাদের এক্স ইউনিয়ন ওয়াই এতেও 5 থাকার কথা, কিন্তু এখানে তো 5 নেই। তার মানে ডেফিনেটলি এইখানে 5 থাকতে পারে না। 5 ডেফিনেটলি কোথায় থাকবে? জেড এ থাকবে। ওকে, জেড এ থাকবে। এইখানে কেন লিখছি? কেননা এদের ইন্টারসেকশন বা কমন পার্টগুলোতে কিন্তু এরা আসবে না। এখন দেখ, আমার আর কিছু বোঝার মতো জায়গায় নেই। এই ভেন ডায়াগ্রাম এঁকে দিয়ে আমাকে যখন এই এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে বলবে, তাহলে এই এক্স হেড মানে কি? নীল কালারের যে গোল মতো জায়গা, নীল কালারের যে গোল মতো জায়গা, এই জায়গাতে, এই জায়গার মধ্যে যেই যেই এলিমেন্ট গুলো দেখতে পাচ্ছি সেইগুলিকে লিখে নিতে হবে। তাহলে কে কে আছে এখানে? 2 আছে, 3 আছে, 4 আছে। কেউ 4 3 2 লিখলেও কোনো অসুবিধা নেই। ওয়াই সেটের মধ্যে কে কে আছে? ওয়াই এর মধ্যে আছে দেখ এই হলুদ কালারের যে অঞ্চল, সেইখানে কে কে আছে? 1 আছে, 2 আছে, 3 আছে। 1 আছে, 2 আছে, 3 আছে। জেড সেটের মধ্যে কে কে আছে? 2 আছে, 4 আছে, 5 আছে। জেড হচ্ছে আমার গ্রিন জোন।
তাহলে হচ্ছে 2,4,5। ওকে, এইবার আমার ঠিক হলো কি না বোঝার জন্য আমি এক দুটো টেস্টও করে নিতে পারি। ধর সাপোজ এক্স ইন্টারসেকশন ওয়াইটা বার করছি, এক্স আর ওয়াই সেটের ইন্টারসেকশন মানে এদের কি কমন এলিমেন্ট। দেখ কমন এলিমেন্ট কে কে আছে, এখানে 2 আর 3, 2 3 দুটোই আছে, এখানেও দেখ 2 3 দুটোই আছে, তাহলে এটা মিলছে। ঠিক একইভাবে এক্স ইন্টারসেকশন জেড মানে কি, এক্স আর জেড সেটের ইন্টারসেকশন, এদের কমন এলিমেন্ট কে কে আছে, দেখ 2 আর 4, 2 আর 4, এখানেও 2 আর 4 আছে। দেখ 2 আর 4 কিন্তু এদের ইন্টারসেকশন পোর্শনটাকে বোঝাচ্ছে। এখন আমরা যদি ধর এইগুলো নির্ণয় করার চেষ্টা করি, ধর এক্স ইউনিয়ন জেড, এক্স এর সাথে জেড এর ইউনিয়ন, তাহলে কে কে আসবে, দেখ 2 তো কমন এলিমেন্ট আসছেই, 3 আসবে 4 আসবে, 3 আসবে 4 আসবে, আর কে এখান থেকে 5 পড়ে থাকছে, 5ও চলে। তাহলে দেখ আমাদের এক্স্যাক্টলি আমরা কিন্তু সেট গুলো পেয়ে গেলাম এখান থেকে। ঠিক আছে, কেউ লিখে লিখেও করতে পারিস, তাহলে তাকে একটু অনেকটাই লিখতে হবে আর কি, তার থেকে আমার ভেন ডায়াগ্রাম দিয়ে এটা করা অনেক বেশি ইজি মনে হয়। নেক্সট, আচ্ছা কথা কি এখন কাটছে নাকি মোটামুটি ঠিক আছে, কি একটু বলবি? হ্যালো, স্যার ঠিক আছে, ওকে 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 কাটছে না স্যার। ওকে ওকে, মানে আসলে আজকে দেখ আজকে বৃষ্টি হয়েছে, আমার মনে হয় সব জায়গাতেই বৃষ্টি হয়েছে, তাহলে নেটের একটু প্রবলেম হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, আচ্ছা দেখ, আটের জায়গাটা ছেড়ে দিলাম কেন, আটের জায়গায় এইরকম আটের মতো অঙ্ক তো আগে হয়েছে অনেকগুলো, সেই জন্য ছেড়ে দিলাম। ভেনচিত্রের সাহায্যে যাচাই করো, যাই হোক হয়েছে ডিসকাস। এবিসি এমন ভাবে অঙ্কন করো নিজের ধর্মসমূহ বজায় রাখে, ছেড়ে দিচ্ছি, দরকার নেই। এই প্রমাণগুলো করো, একটা দেখিয়ে দিই, হ্যাঁ একটাই দেখাবো। ওকে, কতগুলো আর ছাড়বো, কোনটা দেখাবো যদি বলিস কিছু আমি দেখিয়ে দেবো, আর নইলে কোনটা দেখাই, যে কোনো একটা দেখায়, আছে 2-এরটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা কি করে দেখাবো, এইরকম নিম্নলিখিত প্রমাণগুলি কর। ঠিক আছে, এইটা তো সূত্র, কিন্তু এইটা তো লিখে দিলে হবে না যে এটা আমরা জানি। তো প্রথমে দেখ এইটা সমান এইটা মানে কি, এইটা একটা সেট, দেখতে পাচ্ছিস তোরা কম্পোজিট ফর্মে আছে, কম্পোজিট মানে একটা সেটের সাথে আরেকটা সেটের ইউনিয়ন ইন্টারসেকশন করে করে একটা নতুন সেট দাঁড়িয়েছে। এই দিকটাও ঠিক ইউনিয়ন ইন্টারসেকশন করে টোরে আরেকটা সেট দাঁড়িয়েছে, এইটাকে গোটাটাকে একটা সেট ভাবছি, এইটাকে গোটাটাকে একটাকে সেট ভাবছি, এই দুটো সেট ইকুয়াল। তার মিনিংটা কি, মিনিংটা ধর এ সেট বি সেটের ইকুয়াল, এর মিনিংটা কে বলতে পারবি? কেউ নয়, বাপরে, স্যার এ সাবসেট অফ বি আর বি সাবসেট এ। হ্যাঁ এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ, এইটাই তো মিনিং। উফ, তো কি কেউ পড়ছিস না নাকি, কি অদ্ভুত ব্যাপার। তার মানে কি আমাকে একবার দেখাতে হবে এইটা সাবসেট হচ্ছে এর, আরেকবার দেখাতে হবে এইটা সাবসেট হচ্ছে এর, তো সেটা কিভাবে দেখাবো, রুলসটা কি? প্রথমে আমি ধরে নেব যে ধরি, ওহো কি করছিস তোরা সব, এ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, আমি যতগুলো অঙ্ক ডিসকাস করেছি কেউ যদি শুনিস তাহলেই তো হয়ে যায় মোটামুটি অনেকখানি, একটুখানি অন্তত দেখ, না দেখলে আমি কি করাবো। হ্যাঁ, আমি খাটার চেষ্টা করছি, বা যতটা আমার পক্ষে সম্ভব আমি চেষ্টা করছি, তার কারণ একটাই, তোদের যাতে ইজি হয়। আমি বেশি খাটলে, আমি যদি বেশি তোদের কাছে ইজি ভাবে বিষয়টাকে বলতে পারি, আমি যদি ছেড়ে দিই 10টি অঙ্ক করিয়ে দিলাম, করিয়ে দেওয়া বাকিগুলো করে নিবি বাড়িতে, আর দাগ দিয়ে দিলাম আরো 10টা 15টা কি 20টা অঙ্ক, ব্যাস হয়ে যায়, ওভাবেও পড়ানো চলে। কিন্তু সেটা তোরা একটু শিখলি, এটা শিখলে আমার কত ভালো লাগবে, বা আমার ভালো লাগাটা বড় কথা নয়, তোদের প্রয়োজন, শিখতেই হবে। অন্তত দেখ, মানে কি বলবো, আমার তো এইটুকু আমি চাইতেই পারি যে আমি খাটছি তোরাও খাট, এটা অন্যায্য কথা নয়। আমি না খাটলেও তোদেরকে খাটতে হবে, ঠিক আছে, কিন্তু আমি খাটবো তোরা তার উপরে খাটবি না, এটা একদম অ্যাকসেপ্টেবল থিং নয়। আচ্ছা দেখ,
এক্স যদি একটা এলিমেন্ট আমি ধরে নিচ্ছি যে এই সেটটার মধ্যে বিলংস করছে, তাহলে এইটা ইমপ্লাইজ কি করবে, এক্স বিলংস টু এ সেট। ইন্টারসেকশন কথাটার অর্থ হচ্ছে এবং বা অ্যান্ড, ঠিক আছে। এক্স বিলংস টু বি ইউনিয়ন সি, ব্র্যাকেট দিতেও পারিস নাও পারিস। ইমপ্লাইজ কি বলতে পারিস, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, এইটার নাম হচ্ছে অ্যান্ড, ওকে আচ্ছা, এইটার নাম হচ্ছে কি, এইটাকে আমরা যদি ভাষায় লিখি তার ভাষা হচ্ছে অর। ইউনিয়ন থেকে আমরা অর পাই, অর এর চিহ্ন হচ্ছে এটা ভি এর মতো, এক্স বিলংস টু সি, ঠিক আছে। এইটি, এইবার তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি একটা পার্ট, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি আরেকটা পার্ট। এখানে অর আছে, আমি এই অরটাকে এখানে লিখলাম, অর এক্স বিলংস টু এ অ্যান্ড, যেন এই পার্টটা এই অংশটাই ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে আর এই অংশটাই ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, মাঝখানে এই অংশটা মানে অর সাইনটা চলে আসছে, এই রকম একটা ভাবতে হবে। এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু সি, এক্স বিলংস টু সি। তাহলে দেখ এখন আমি এইটাকে কিভাবে বলতে পারি, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি মানে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, অ্যান্ড ইন্টারসেকশন থেকে আসে মানে দুটোতেই বিলংস করছে, এতেও আছে এতেও আছে, মানে ইন্টারসেকশন কমন এরিয়াতে আছে, ঠিক আছে। এখানে অর এর যেমন সাইন আছে, অর এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু সি মানে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন সি, দুটোতেই আছে ইন্টারসেকশন সি এতে, ঠিক আছে। এগুলোকে ব্র্যাকেট দিয়ে দরকার হলে ঘিরে নে। এইবার এই গোটা কথাটাকে পড়, এক্স বিলংস টু এই সেটটাতে অর এক্স বিলংস টু এইটাতে আছে অথবা এইটাতে আছে, মানে কি তাদের ইউনিয়নে আছে। তাহলে এক্স বিলংস টু এইখানে বলতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। আমি শুরু করেছিলাম এক্স একটা এলিমেন্ট এই সেটটাতে আছে, সেটা ইমপ্লাইজ করলো এক্স এই সেটটাতে আছে, তার মানে কি এই সেটটার যে কোনো এলিমেন্ট এক্স এই সেটটাতে আছে, কথাটা তো তাই বোঝাচ্ছে। এই সেটটার এক্সটাকে কি যে কোনো এলিমেন্ট ধরেছিলাম, আমি দেখালাম যে সেই এক্স এলিমেন্টটা এই সেটটাতে আছে, মানে এই সেটের যে কোনো এলিমেন্ট বা সব এলিমেন্টই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। তাহলে আমরা কি লিখতে পারি, যে অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি is a subset of A intersection B union A intersection C. এটা গেল ফার্স্ট পার্ট। ঠিক সেকেন্ড পার্ট একইভাবে করতে হবে। লেখ এখন ধরি ওয়াই একটা এলিমেন্ট কোথায় বিলংস করছে, আগে যেমন এই সেটটাই ধরেছিলাম এখন ধরবো এই সেটটাতে আছে, ঠিক আছে। ঠিক এর উল্টো ব্যাকওয়ার্ড প্রসেস, ঠিক এর ব্যাকওয়ার্ড প্রসেস, আমি আগেও বলেছি কথাটা, বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে এটা ইমপ্লাইজ করবে ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি, এই কথাটাকে আমি লিখতে পারি অর ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন সি। নেক্সট স্টেপে এই কথাটাকে ভাঙলে লেখা যায়, কি লেখা যায়, আমি এখানে একটা ব্র্যাকেটের মধ্যেই লিখি, ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন মানে এদের দুজনের মধ্যেই আছে ওয়াইটা, তার মানে অ্যান্ড ওয়াই বিলংস টু বি। এখানে যেমন অর সাইন আছে রইলো, এইটা ওয়াই বিলংস টু এর মধ্যে আছে মানে কি, ইন্টারসেকশন পার্টে আছে মানে কি, এ তেও আছে সি এতেও আছে, তাহলে এখানে লিখছি ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু সি। ওকে,
তাহলে দেখ আমি এইখান থেকে এই পার্টটা যেন অনেকটা কমন নেয়ার মতো ব্যাপার বলতে পারি। তাহলে y বিলংস টু a, ঠিক আছে, এইখান থেকে এতটা পর্যন্ত ভাব না যে যেন কমন নিচ্ছিস, and ব্র্যাকেটের মধ্যে লেখ y বিলংস টু b or y বিলংস টু c। তাহলে এইখানে পাচ্ছি y বিলংস টু a, and এইটাকে আমি যদি একত্রিত করি তাহলে পাবো y বিলংস টু b ইউনিয়ন c এর মধ্যে। এখন আমি কি পাচ্ছি y বিলংস টু a and y বিলংস টু এইটা, মানে এতেও আছে এবং এতেও আছে, মানে দুটো জায়গাতেই আছে, ইন্টারসেকশনে আছে। তাহলে আমি লিখতে পারি y বিলংস টু a ইন্টারসেকশন b ইউনিয়ন c। যতদিন না নিজে হাতে এই স্টেপ গুলো ধরে ধরে একবার দুবার করে করছিস ক্লিয়ার হবে না, কিন্তু একবার দুবার করে ফেললেই ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকের। ওকে, তাহলে কি আমি শুরু করেছিলাম এইটা নিয়ে যে এই সেটটার যে কোনো একটা এলিমেন্ট y, এখন সেটা থেকে আমি কি পেলাম যে ওই y এলিমেন্টটা এই সেটটাতেও আছে, অর্থাৎ কি এর যে কোনো এলিমেন্টই এই সেটে আছে, মানে এই সেটটা সাবসেট হয়ে গেল এই সেটের। তাহলে এখন লিখছি অতএব a ইন্টারসেকশন b ইউনিয়ন a